ভিডিও সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার সম্মুখে, এটি হচ্ছে মিষ্টি আলু। এই আলুটি আমাদের এলাকায় নাম বলা হয় পাথর আলু, এর অফিসিয়াল নাম কি আমি জানি না, তবে এটি একটি উচ্চ ফলনশীল আলু। আপনি যদি 33 থেকে 1 বিঘা জমিতে এই আলুটা ভালোভাবে ফলন ফলাইতে পারেন, তাহলে 80 থেকে 100 মণ পর্যন্ত আলু হওয়ার সম্ভাবনা থাকে। এই আলুটা রোপণের 90 দিনের ভিতরে হারভেস্ট করা যায়। এটি একটি অর্থকরী ফসল এবং লাভবান ফসল। এই মিষ্টি আলু করে আপনারা আমন ধান কাটার পরে যে আমন ধানগুলা আপনি আগাম করতে পারবেন, আগাম কাটা যায়, এই ধান কেটে আপনি এই মিষ্টি আলু করে মিষ্টি আলু ওঠানোর পরে আবার পুনরায় করতে পারবেন, বুড়ো ধান করতে পারবেন। তাহলে আপনি এই আমন কাটার পরে এবং বুড়ো কাটার আগ পর্যন্ত যে জমিটা আপনার বসে থাকতো, এই জমিটা বসে না থেকে আপনার একটা ফসল ফলাইতে পারতেছেন। তাতে আপনি একটি অফ টাইমে এই অর্থকরী ফসলটা চাষাবাদ করে লাভবান হতে পারছেন। অর্থাৎ যে জমিগুলো সাধারণত আমন কাটার পরে বুড়ো আগ পর্যন্ত বসে থাকে, পতিত পরে থাকে, এই জমিগুলো আমি মনে করি বসায় না রেখে আপনারা যদি এর মাঝখানে এই আলুটা করতে পারেন, তাহলে মানুষের যে একটি পুষ্টিকর খাবার, এটি মানুষের শারীরিক পুষ্টিগুণ বৃদ্ধি করবে এবং খাদ্যের একটা অভাব দূর করবে। এবং আলু দিয়ে আরও অন্য অনেক কাজ করা হয়। আমি যতটুকু জানি যে চিপসও নাকি আলু দিয়ে তৈরি করা হয়। এই আলুটি আপনারা 33 থেকে বিঘায় সর্বোচ্চ খরচ যাবে 10 থেকে 12,000 টাকা। আর আপনি যদি ভালো ফলন ফলাইতে পারেন, এবং এটির দাম সাধারণত প্রত্যেক বছরই 1000 থেকে 1200 টাকা থাকে। আপনি যদি 1000 থেকে 1200 টাকা করে বিক্রি করতে পারেন এবং 80 থেকে 100 মণ পর্যন্ত ফলন ফলাইতে পারেন, তাহলে এই ফসলটি আপনি এই আমনের পরে এবং বুড়োর মাঝখানে জমিটা ফেলে না রেখে আপনি একটি অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারতেছেন। তাই আমি মনে করি বাংলাদেশে যেসব কৃষক আগাম ধান রোপণ করেন, মানে আগাম বা আমন ধান রোপণ করেন, তারা জমি পতিত না রেখে, যেগুলো জমি আপনার সাধারণত দোআঁশ মাটি, বেলে দোআঁশ, এরকম জমি যাদের আছে, তারা যেগুলো উঁচু জমি আলু চাষের উপযোগী, এগুলো জমি ফেলে না রেখে আপনারা এই আলু চাষটা নিঃসন্দেহে করতে পারেন। তাতে বাংলাদেশের খাদ্যের সংকট দেখা দেবে না, খাদ্যের চাহিদা পূরণ করবে এবং মানুষের শরীরে পুষ্টির অভাব পূরণ করবে। এবং আপনি এই ধান চাষাবাদ করলে এই আলুটা চাষাবাদ করলে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অর্থনৈতিকভাবে লাভবান হতে পারছেন। খরচ কম, খরচের তুলনায় লাভ অনেক বেশি হয়ে থাকে। তাই এইসব আলুর বীজ সাধারণত দেখা যায় যে এর যে বীজ, এটা সারা বাংলাদেশে এটার যে ডুগার কাটিং, এটি সারা বাংলাদেশে সাধারণত আসলে হয় না। সেই ক্ষেত্রে যারা এই মিষ্টি আলু করতে আগ্রহী, তারা যদি এই বীজের কাটিং বা এই আলুর ডুগার কাটিং সংগ্রহ করতে চান বা এই বীজ সংগ্রহ করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল, পিতার নাম বাহাদুর মণ্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম। বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01911795098। মোবাইল নাম্বারটা আবার বলছি 01911795098। এই যে এইখানে যে আলু দেখতে পাচ্ছেন, এখানে আমি 3টি গাছের, এই আলুটি হচ্ছে 3টি গাছের আলু, অর্থাৎ মোটামুটি প্রায় 2.5 কেজি হয়ে যাবে। এত উচ্চ ফলনশীল আলু, এটা খুবই আসলে বলা বাহুল্য। তাই যারা এই বীজ সংগ্রহ করছেন, তারা আমার সাথে আমার ফোনে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এবং ডুগার কাটিং নিতে চাইলেও নিতে পারবেন। এবং কেউ যদি মনে করেন যে মিষ্টি আলু খাবার জন্য সংগ্রহ করবেন, মিষ্টি আলুর প্রয়োজন আপনাদের, তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি মিষ্টি আলুটাও আমার কাছ থেকে নিতে পারবেন, কুরিয়ারে পাঠিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।